ছাত্রদল নেতাকর্মীদের হামলায় আলিফের চোখ হারানোর প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে চোখে ব্যান্ডেজ নিয়ে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। আজ সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আইডিইবির মুক্তিযোদ্ধার স্মৃতি হলে শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার এক দফা শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এই বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন তিনি। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রয়েছেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। যদি এক দফা সম্পূর্ণভাবে অর্জিত হতো, সম্পূর্ণভাবে বাস্তবায়িত হতো, তাহলে আজকে 2 বছর পরে সে কিশোর আলিফের চোখ যেত না। বিশেষ অতিথি হিসেবে আরও রয়েছেন এনসিপির সদস্য সচিব ও আক্তার হোসেন এমপি, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ এমপি, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শহীদ জাবের ইব্রাহিমের মা রোকেয়া বেগম এমপি এবং জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু এমপি, মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম এমপি। জানা গেছে, বক্তব্য দেওয়ার জন্য নাসিরুদ্দিন পাটোয়ারির নাম ঘোষণার পরই তিনি পর্দার আড়ালে চলে যান। প্রায় 1 মিনিট পরে তিনি বক্তব্য দেওয়ার স্থানে আসলে দেখা যায় তার চোখে ব্যান্ডেজ। মূলত হবিগঞ্জে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের হামলায় ছাত্রশক্তি নেতা আলিফের চোখ হারানোর ঘটনার প্রতিবাদ জানানোর জন্যই এই ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। কোথায় থেকে দিবে? নিজের তো চোখ নাই। চোখ থাকলে কি আলিফের সেই মায়া কান্নাটা দেখতো না? আলিফকে হসপিটালে দেখতে যাইতো না? আলিফের চিকিৎসার ব্যবস্থা করতো না? করেছে? যার চোখ থাকে সে অন্যকে চোখ দিতে পারে। আমরা সরকারকে বলবো, আলিফের চোখ ফেরত দিন। আমরা বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কার্যক্রম চাই না। বাংলাদেশে আপনারা যা করছেন, পুরো বাংলাদেশে এটা আইন শৃঙ্খলা আপনাদের হাতে তুলে দিয়েছেন। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনি যদি আইনের রক্ষক নাকি বক্ষক, এটা আমরা আপনাকে প্রশ্ন তুলতে চাই। পুরো বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, এস আলমের পিছনে ঘোরাঘুরি না করে যারা আহত বাই হয়েছে তাদের বিভিন্ন জায়গায় নিরাপত্তা দেন। যারা খুন করেছে, যে ব্যবসায়ী, আপনি তাকে নিরাপত্তা দেন। আর যে খুনি তাকে ছেড়ে দিয়েছেন, সে আইসা হলো আমাদের ধমক দেয়। এই হলো আপনার নতুন বাংলাদেশ, এই হলো নতুন সংবিধান। উল্লেখ্য, হবিগঞ্জে গত 30 জুলাই হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রায় ছাত্রদলের সন্ত্রাসী হামলায় জাতীয় ছাত্র শক্তির কর্মী আলিফ চৌধুরী চোখে গুরুতর আঘাত পান। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান চিকিৎসকরা। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পৌঁছানোর পরই তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। মা বাবা কেউ সঙ্গে না থাকায় দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কার কারণে সম্মতিপত্রে স্বাক্ষর করতে হয় আলিফকেই। অপারেশনের পর চিকিৎসকরা জানান, আলিফের বাম চোখে আর দৃষ্টি ফেরার সম্ভাবনা নেই। বাংলাদেশে হবে, গণভোটের রায় বাস্তবায়ন হবে, বিচার হবে, তারপরে আমরা বাসায় যাব। এর আগে 1 সেকেন্ডের জন্য আমরা বাসায় যাব না, ইনশাআল্লাহ। রাজপথে সেই লড়াইয়ের প্রস্তুতি নিন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।